সকাল 11টা বাজে ঝুড়ি আর কাঁচি নিয়ে গিয়েছিলাম হচ্ছে সবজি খেতে, যে একটু কুমড়া ফুল আর হচ্ছে একটা লাউ কেটে নিয়ে আসবো। তো সকালে রোদে কুমড়ো ফুলগুলো একদম শুকিয়ে গেছে, সেই জন্য দেখা যায় 3টা কুমড়া ফুল নিয়েছি। আর হচ্ছে লাউ কাটতে গিয়ে দেখি যে লাউটা একদম অনেক বেশি বাতি হয়ে গেছে, এই জন্য লাউ না নিয়ে এসেছি লাউ কুমড়োর ডগা। আর এখন লাউ কুমড়োর ডগাটা কেটে নিচ্ছি, ডাটাগুলো আলাদা রাখছি, পাতাগুলো আলাদা রাখছি আর কচি ডগাটা আলাদা রেখেছি। এরপর শাকগুলো ধুয়ে প্রথমে ডাটাগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, কারণ ডাটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। আর হচ্ছে লাউ কুমড়ো পাতাটা দিয়ে হচ্ছে ভর্তা বানাবো। তো ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর হচ্ছে যে লাউ কুমড়া পাতাটা সেটা আগে ভর্তার জন্য ভেজে নিব। এই যে কড়াইয়ে কেটে বসিয়ে দিলাম। আর হচ্ছে এদিক দিয়ে মা তো হচ্ছে আমাকে মশলা বেটে দিচ্ছে তরকারির জন্য। গ্রামে মাটির চুলায় রান্না খেতে কিন্তু সবারই ভালো লাগে, সবাই পছন্দ করে, কিন্তু আসলে দেখা যায় এখন সময় সুযোগের অভাবে অনেকেই এখন বাড়িতে থাকে না, সেজন্য সেই গ্রামের অথেন্টিক ফিলটা আর কেউ নিতে পারে না। কিন্তু যখন আমরা দূরে থাকি তখন কিন্তু গ্রামটাকে ঠিকই মিস করি, মাটির চুলায় রান্নাটাকে মিস করি। আর আমি তো বাড়িতে আসার পরে এগুলো খুব ভালোভাবে এনজয় করি। তো হচ্ছে শাকটা তেল এবং লবণ দিয়ে ভেজে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন ভেজে মাকে দিয়েছি। আর মা তো ভর্তাটা একদম পাটায় বেটে নিয়েছে। আর আমি এদিক দিয়ে হচ্ছে সেই যে একটু তেল ছিল কড়াইয়ে, ওই তেলে কালো জিরা আর হচ্ছে রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ডাটা তরকারি রান্না করার জন্য। আর চিংড়ি মাছ দিয়ে দিছি। এরপর হচ্ছে যে সেই ডাটাগুলো ওগুলো আগে দিয়ে ভালো করে কষাই নিব। ডাটার সাথে আলুও দিয়েছিলাম। আসলে কি রান্না করার সময় চারপাশ দিয়ে বাতাস আসতেছিল, এই জন্য ধোঁয়াটা একটু বেশি, তারপরও মজাই লাগতেছিল। তো কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা, তারপরে হচ্ছে দিয়ে দিব হলুদ এবং লবণ। তো আমরা হচ্ছে একদম গ্রামের মানুষ, আমরা কিন্তু এইভাবেই খেয়ে থাকি রান্নাবান্না করে। আর আমরা রসুন বাটাটা একটু বেশি খাই, বিশেষ করে আমাদের এলাকায় পেঁয়াজ যে আর অন্য সব মশলার থেকে আমরা বেশিরভাগ সব ধরনের তরকারিতেই রসুন বাটা দিয়ে রান্না করি। আর কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করি, এটা আমাদের এলাকার একটা কালচার আর কি। সবার ঘরে ঘরেই দেখা যায় আমরা এইভাবে খেয়ে থাকি। আর যারা একদম নিরামিষ খায় তারা তো হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলা খায় না, শুধু জিরা বা হচ্ছে আদা দিয়ে তরকারি রান্না করে খায়। তো হচ্ছে মশলাটা যখন হচ্ছে একটু কষানো হয়ে গেছে তারপর হচ্ছে সেই যে ডাটা কচি ডাটাগুলো ওগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।